বাংলাদেশের ডিফেন্সের পালে নতুন করে হাওয়া দিচ্ছে একজন ইংলিশ ডিফেন্ডার। তিনি খেলেন রাইট ব্যাক পজিশনে। যেই ফুটবলারের সম্প্রতি ফর্ম আপ টু দ্য মার্ক, তাই তো তাকে নিয়ে কথা বলার সময় চলে এসেছে। ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন মিডফিল্ডার হামজা চৌধুরী। তিনি বাংলাদেশে আসার পর থেকে শক্তিশালী হয়েছে বাংলাদেশের মিডফিল্ড লাইন আপ। মিডফিল্ডের দিক থেকে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দল, এটা নির্দ্বিধায় বলা যায়। এই ভিডিওতে আমরা সেই ফুটবলার নিয়ে আলোচনা করব, তিনি একজন ডিফেন্ডার। বাংলাদেশের ডিফেন্স লাইন কতটা দুর্বল এটা আমরা সকলে জানি। মূলত সেই জন্যই সবাই চাইছে এই ফুটবলারকে ডিফেন্ডার হিসেবে বাংলাদেশে আনা হোক। চলুন কথা না বাড়িয়ে সেই ফুটবলার সম্পর্কে জেনে নেই। দেশের ফুটবলে আলোচিত সেই ইয়াং ফুটবলারের নাম হলো ক্যামেরুন আলী। আমরা যদি বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি কিছু ডিফেন্ডারের দিকে নজর দেই, তাহলে ক্যামেরুন আলীর নাম সবার আগে আসবে। ক্যামেরুন ফিউচারে বাংলাদেশের হয়ে খেলার জন্য অনেকটাই আগ্রহ নিয়ে বসে আছেন। শুধু বাহুবে দিকে সবুজ সংকেত পেলেই তিনি লাল সবুজে জার্সি গায়ে নিতে চলে আসবেন। ব্ল্যাকবার্ন রোভার্সের একাডেমি থেকে উঠে আসা ক্যামেরুন বর্তমানে খেলছেন এএফসি হেলিপ্যাক্স টাউনের আন্ডার 18 দলের হয়ে, যেটা কিনা ইংল্যান্ডের 5th টায়ারের ক্লাব। বাবার দিক থেকে বাংলাদেশি রক্ত বহন করছেন ক্যামেরুন। তিনি মূলত একজন রাইট ব্যাক। বাফুফে চাইলে ক্যামেরুনের মতো ট্যালেন্টকে তাদের রাডারে যুক্ত করতে পারে। প্রথম স্টেপ হিসেবে তাকে বয়সভিত্তিক ন্যাশনাল টিমে ইনক্লুড করা যেতে পারে। ইতিমধ্যে ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের বয়সভিত্তিক ফুটবলে খেলছেন এই ফুটবলার। ভবিষ্যৎ জাতীয় দলে এমন মানসম্পন্ন ফুটবলার খুব বেশি প্রয়োজন। এর পাশাপাশি বর্তমান বাংলাদেশ টিমে রয়েছে আরো দুইজন ভয়ঙ্কর ডিফেন্ডার। তারা হলেন তারিক কাজী ও তপু বর্মন। মাঝে মধ্যে তপুর পারফরমেন্স নিয়ে সমালোচনা হলেও তারিক কাজীকে নিয়ে কোনো কথা হয় না, কারণ আমরা সকলে জানি তারিক কাজী ফিনল্যান্ডের ফুটবলার। সে খুবই পটেনশিয়াল একজন ডিফেন্ডার, যার পারফরমেন্স দেখে মুগ্ধ হয় সবাই। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এই ডিফেন্ডারই কি বর্তমানে বাংলাদেশের সেরা অরিজিন ডিফেন্ডার, নাকি এর বাইরেও আরো অনেক নাম রয়েছে যাদের নাম হয়তো আমরা বলতে পারিনি? আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ফুটবলারদের নাম বলে যাবেন এবং ক্যামেরুন আলী সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।